আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আইএলটিএস স্পিকিংয়ে ভালো করব। প্রথমত আমরা যদি বিগিনার লেভেলের হয়ে থাকি তাহলে আমরা তো অ্যাডভান্স তো কিছুই পারবো না। বা আমরা অনেক যে হিমশিম খাই বা ভয় পাই যে আমরা কিভাবে ভালো করব। প্রথমে কথাটা হলো আমরা যা পারি তা দিয়ে আমরা স্টার্ট করব। আমরা যাই ভুল করি, আমরা গ্রামাটিক্যাল মিস্টেক থাকুক, আমরা যদি আমরা লেক্সিক্যাল রিসোর্স না থাকুক, লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনি যদি অ্যাডভান্স ভোকাবুলারি না জানেন বা ভোকাবুলারির আপনার ভান্ডার কম, তাও কোনো সমস্যা নেই। আপনারা যা পারেন তা দিয়ে শুরু করেন। তারপরে যখন আস্তে, আস্তে যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন আপনার ভোকাবুলসগুলা আস্তে, আস্তে বুস্ট হবে। আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি ভোকাব শিখবেন, আস্তে, আস্তে শিখবেন। কিন্তু আপনাকে কথা বলতে হবে। আপনি যা পারেন তা দিয়ে কথা বলতে হবে। কারণ আমরা জানি যখন একটা বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সে কিন্তু হাঁটা শুরু করে না। সে হোঁচট খায়, ব্যথা পায়, তারপর আস্তে, আস্তে সে হাঁটা শিখে। ২ নম্বর হচ্ছে আপনি যদি ঘরে আয়না থাকে, আয়নার সামনে নিজে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলবেন। মনে করবেন আয়নাতে আপনার অপোজিট পারসন দাঁড়িয়ে আছে বা আপনার ইন্সট্রাক্টর দাঁড়িয়ে আছে, উনার সাথে আপনি যা ইচ্ছা তাই কথা বলবেন। আপনি ইংলিশে দুমসে কথা বলবেন। নিজের রুমের দরজা লাগিয়ে দিবেন, তারপর আপনি দুমসে কথা বলবেন। ৩ নম্বর হচ্ছে ChatGPT। আপনি আ এই যে এআই যে সফটওয়্যারটা আছে, এটা ইউজ করলে আপনি IELTS এ অনেক আপনি এভরি মডিউলে আপনি এটা ইউজ করতে পারবেন। এখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় যা লাগবে সব জিনিস পেয়ে যাবেন। তাছাড়া আপনার সবচেয়ে বড় ফেসিলিটিসটা হচ্ছে আপনি এখানে স্পিকিংটা আপনার ভালো হবে। আপনি ওনার যদি স্পিকিং পার্টনার না থাকে, এই ChatGPT-র সাথে আপনি কথা বলতে পারবেন। আপনার এখানে অডিও সিস্টেম আছে, ওইখানে আপনি কথা বলতে পারবেন। তারপর আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা ChatGPT আপনাকে সলভ করে দিবে, যে এটা ইন্ডিকেট করে দিবে এটা প্রবলেম হইছে, তারা এটার সলিউশনও দিয়ে দিবে। তারপর ৪ নম্বর হচ্ছে আপনি রাশেদ ভাইয়ের একটা অ্যাপস আছে আমার পার্টনার, ওইটা ডাউনলোড করতে পারবেন। ওইখানে অনেক স্টুডেন্ট আছে IELTS এর, তাছাড়া IELTS এর অনেক আছে স্পোকেন করার জন্য আছে। আপনি ওখানে গিয়ে প্র্যাকটিস করতে পারেন। ৫ নম্বর হচ্ছে আপনি যদি আপনার মুখে জড়তা যদি থাকে আপনি টাং টুইস্টার ইউজ করতে পারেন। আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন টাং টুইস্টার, আপনি ওইখানে টাং টুইস্টার পেয়ে যাবেন। আপনি ওইগুলা যত প্র্যাকটিস করবেন দিনে ১০ মিনিট বা ১৫ মিনিট প্র্যাকটিস করলে আপনার মুখের জড়তাগুলা কেটে যাবে। তারপর ৭ নম্বরে যখন আপনি ওই লেভেলগুলা পার হবেন, তারপর আপনার যদি আপনি এজ এ IELTS ক্যান্ডিডেট আপনাকে তো অনেকগুলা প্রশ্নের উত্তর জানতে হবে। যে আপনি কিছু, কিছু প্রশ্ন লিখবেন। ওইগুলার প্রশ্নের উত্তর আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন। তারপর যখন আ উত্তর দেওয়া শেষ হবে তখন ওই রকমের স্যাম্পল আনসারগুলো আপনি যদি মার্কার স্পিকিং বই কিনেন, ওইখান থেকে আপনি চেক করবেন। তাছাড়া যদি আপনার ওইটা ভালো না লাগে, আপনার ব্যান্ড 9 এর বা ব্যান্ড 8 এর বা ব্যান্ড 7 পর্যায়ের যদি আপনি ভিডিও আপনার উত্তর লাগে, ওইটা আপনি ChatGPT থেকে আপনি বের করতে পারবেন এবং সেই উত্তরের সাথে আপনার উত্তরটা কম্পেয়ার করবেন। করার পর যদি ওই 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 আনসারগুলার যে ওয়ার্ডগুলো আছে, ওগুলো ভোকাবস আছে, ওইগুলো আপনার আনসারের সাথে মিক্স করবেন। দেখবেন আপনার আনসারটাই সেই লেভেলে চলে যাবে।